অনেকে ভাবে নির্জলা মানে অন্য সব কিছু খাওয়া যাবে জল ছাড়া, ওটা কিন্তু না। নির্জলা মানে কিছুই গ্রহণ করা যাবে না, এমনকি জলও পর্যন্ত। আমরা তো অনেক চতুর্থ, মানে শব্দের কিভাবে এড়িয়ে যাওয়া যায়, কিভাবে চালাকি করে অনেক কিছু অর্থ করা যায়। প্রভু নির্জলা মানে সব কিছু পাওয়া যাবে জল ছাড়া, না, নির্জলা মানে কিচ্ছু পাওয়া যাবে না, এমনকি জলও পাওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। তো ব্রজবাসীরা সত্যিকারের নির্জলা করেছিলেন। প্রভুপাদ আরেকটু উদাহরণ দিয়েছেন, গুরু মহারাজ এটা বলেন যে একবার মায়াপুরে গুরু মহারাজ এবং অন্যান্য ভক্তরা প্রভুপাদের সাথে ওনারা গঙ্গাতে স্নান করতে গিয়েছেন, আর প্রভুপাদও গঙ্গায় স্নান করেছেন। তারপর প্রভুপাদ বলছেন যে নির্জলার দিনে এরকম করবে না, যে গঙ্গায় এসে গঙ্গায় ডুব দিয়ে যখন ডুবন্ত অবস্থায় অনেক করে জল পান করে নিচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, আর তারপর বলছে আমি নির্জলা করছি। তো প্রভুপাদের লীলা এরকম আছে, প্রভুপাদ বলছেন এরকম করবে না।